আসসালামু আলাইকুম। পটলের কোরমা রেসিপি দেখাবো। পটলগুলো প্রথমে ছুলে নিয়েছি, এভাবে দুপাশে কেটে নিয়েছি। লবণ হলুদ মেখে নিব এবং প্যানের মধ্যে আমি তেল দিয়েছি। এবার পটলগুলো ভালোভাবে দুপাশে ভেজে নেব নেড়েচেড়ে। পটলগুলো তুলে নিয়ে ওই প্যানে আমি এখানে 5-6টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এবার আদা রসুন জিরে বাটা 1 টেবিল চামচ করে দিয়েছি। একটা বড় সাইজের গ্রেট করা টমেটো দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ধনিয়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং লবণ 1 টেবিল চামচ করে দিয়েছি। লবণটা পরবর্তীতে দেখে আবার দিতে পারেন। এখানে বাদাম বাটা এবং পোস্ত বাটা 1 টেবিল চামচ করে দিয়েছি। এবার আবার কষিয়ে নিতে হবে, ভালোভাবে কষাইতে হবে, কারণ টমেটোর একটা আলাদা গন্ধ থাকে। এর জন্য একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে আর গন্ধটা লাগবে না। এবার পানি দিয়েছি ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এখন এখানে আমি পটলগুলো দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে ঘুরে আসার জন্য আমন্ত্রণ রইল। আমার ভিডিওগুলো দেখে লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। এবার পটলগুলো নেড়েচেড়ে আবার একটু পানি দিয়ে দেবো ঝোলের জন্য। এবার এখানে একটু চিনি দিয়ে দিলাম, টমেটোর বাজে স্বাদটা লাগবে না, ভালো লাগবে খেতে। এবার গরম মশলা দিয়ে দিলাম এবং এখানে নামানোর আগে ঘি দিয়ে দিলাম 1 চামচ। আবারও বলছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এই যে একদম তৈরি আমার পটলের কোরমা। এটি সাদা ভাত বা পোলাওয়ের সঙ্গে খেতে অনেক মজা লাগে। আপনারা একদিন ট্রাই করে দেখবেন। এটি খেতে এত বেশি মজা যে বলার মতো না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।